নমস্কার বন্ধুরা, বঙ্গ গল্পের ঝুলিতে আপনাদের স্বাগত জানাই। দয়া করে গল্পটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, লাইক ও কমেন্ট করে আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ। একদিন একটা শেয়াল ও একটা কুকুর গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। শেয়াল তার স্বভাব মতোই নিজেকে খুব চালাক মনে করত, আর কুকুরটি একটু সহজ সরল ও শান্ত প্রকৃতির। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। আরে আরে আরে, গাছের ডালে ওটা কি? হঠাৎ করে শেয়াল দেখতে পেল একটি বড় পেঁচা গাছের ডালে ঘুমিয়ে আছে। শেয়াল মনে মনে ভাবল, এই সুযোগটা যদি কাজে লাগাই তাহলে আমি সহজে কিছু খাবার পেতে পারি। তারপর শেয়াল কুকুরকে ডেকে বলল, কুকুর ভাই, তুমি জানো পেঁচা খুবই বুদ্ধিমান প্রাণী, আর যদি আমরা কিছু খাবার পেতে চাই তাহলে আমাদের পেঁচার কাছে যাওয়া উচিত। তুমি কি পেঁচার কাছে একটু সাহায্য চাইবে না? কুকুরটি শেয়ালের কথা কিছুই বুঝতে পারল না, কিন্তু শিয়ালের কথায় সে রাজি হয়ে গেল। তখন শিয়াল বলল, দাঁড়াও কুকুর ভাই, আমি পেঁচাকে কিছুটা ভয় দেখিয়ে আসি, তুমি ততক্ষণ খাবারের জন্য রেডি হও। এটা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল পেঁচার কাছে যায় আর তারপর পেঁচাকে বলে, এই পেঁচা, তুমি জানো আমি একজন শক্তিশালী ও ভয়ানক পশু। আমি যদি চাই তাহলে আমি তোমাকে এক্ষুনি লড়াইয়ে পরাজিত করতে পারি। পেঁচা হঠাৎ ঘুম থেকে উঠে চমকে গেল আর শিয়ালকে বলল, এই শিয়াল, তুমি এরকম কথা কেন বলছো? আমি তো ঘুমাচ্ছি। তবে তোমার যদি সত্যি শক্তি থাকে তাহলে তোমার শক্তি দেখাও। এটা শুনে শিয়াল চমকে গেল ও এক লাফে সে সেখান থেকে সরে গেল আর কুকুরকে ডেকে সে বলল, ওই কুকুর ভাই, দেখো পেঁচা কি বলছে। পেঁচা বলছে আমাকে শক্তি দেখাতে। তুমি যাও, তাড়াতাড়ি আমার সাথে লড়াই করবে এমন একজন প্রাণী ডেকে নিয়ে এসো তো। কুকুর শিয়ালের সব কথা শুনে সেখান থেকে কিছুটা সরে গেল, কারণ কুকুর ছিল খুব সহজ সরল। সে এইসব ঝগড়া ঝামেলা পছন্দ করত না। তারপর শেয়াল যতই শক্তি দেখাতে চাইল ততই সে পেঁচার কাছে একজন হাসির প্রাণী হয়ে উঠল। কিন্তু পেঁচা বুঝে গেল যে শেয়ালের কোনো ক্ষমতাই নেই। শেয়াল আসলে ভয় পেয়েছে এবং শেয়াল তার কিছুই করতে পারবে না। তাই পেঁচা শিয়ালকে সাবধান করে বলল, তুমি যতই চালাকি করো না কেন, কুকুরের মতো বন্ধু যেখানে থাকবে সেখানে তুমি চাইলেও শক্তি দেখানোর সুযোগ পাবে না।
তো বন্ধুরা, এই গল্পে আমরা শিখলাম যে যে যতই চালাক হোক না কেন, প্রকৃত শক্তি ও সততা বন্ধুত্বের মেলবন্ধন।